তেঁতুলিয়ায় আমি এসেছিলাম, ওই ডিবিসি যেটা আসানসোল দিয়ে যায়, ওই ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাতায়াত করে, ওখানে একটা করে টোকেন দেখায় আর গাড়ি যাতায়াত করে। নাকা চেকিং বাড়ান, নাকা চেকিং বাড়ান। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি স্ট্যাম্প লাগিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করছে কেউ কেউ। নাকা চেকিং বাড়ান। মনে রাখবেন এগুলো অপরাধ, সে যেই করুক। পাল্টা কি বলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং, দেখুন। পুলিশ তো ওনারই আছে, উনি নাকা চেকিং করান না, কি আছে? নাকা চেকিং করলে যদি সঠিকভাবে খবর আছে ওনার, তো নাকা চেকিং করে ধরুন, অসুবিধা নেই। তো ইলেকশন কোড অফ কন্ডাক্টে আছে কি আপনি টাকা, ক্যাশ টাকা নিয়ে গেলে ধরা পড়বেন, এটা তো নিয়মে আছে, কোনো অসুবিধা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপির বিরুদ্ধে নিয়ম ভেঙে বাইক মিছিল করার অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে নালিশ তৃণমূলের। লোকজন উৎসাহিত হয়ে মিছিলে এসেছে, আমি ডাকিনি, সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী। বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সবংয়ের রিটার্নিং অফিসার। খোদ প্রার্থী বসে বাইকে, আর সামনে পেছনে প্রায় শতাধিক বাইকে দলীয় কর্মী সমর্থকরা, হাতে পদ্ম ফুলের ঝান্ডা, উঠছে মুহুর্মুহু স্লোগান। ভোটের মুখে এভাবেই নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক মিছিল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বাইক মিছিল করেন সদ্য তৃণমূল ত্যাগী এবং এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অমূল্য মাইতি। সেখানে এই ছবি সামনে আসে। তৃণমূলের অভিযোগ, ৫টির বেশি বাইক নিয়ে মিছিল করায় নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে শতাধিক বাইক নিয়ে মিছিল করেছে বিজেপি। বাইক নিয়ে ঘুরছেন, এটা নির্বাচন আইনের বিপক্ষে, কোড অফ কন্ডাক্টের বিপক্ষে। আমরা আজকেই এটা নিয়ে নালিশ জানাচ্ছি নির্বাচন কমিশনে। কিছু হবে কি না জানি না, কারণ আমাদের নালিশ নির্বাচন কমিশন খুব বেশি গুরুত্ব দিয়ে কোথাও কিছু কাজ করেছে এরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। যদিও বাইক মিছিল নিয়ে বিজেপি প্রার্থীর গলায় শোনা গিয়েছে সাফাইয়ের সুর। কিছু উৎসাহিত লোক দূরে দূরে আসছে আমাকে ফলো করে, আমি তো লোককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না। তাদের উচ্ছ্বাস, তাদের ভালোবাসা, তাদের সমর্থনকে কোনো প্রতিনিধি হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে কেউ সেটাকে ফিরিয়ে দিতে পারে না। আমি তবু বলেছি এরা এখানে কিছুজন থেকে যাবে আর কিছুজন আমার সঙ্গে যাবে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। সবংয়ে ভোটের লড়াই এবার ত্রিমুখী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মানুষ ভূঁইয়া, বিজেপি প্রার্থী সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অমূল্য মাইতি, আর সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে চিরঞ্জীব ভৌমিককে। ১ এপ্রিল সবং বিধানসভা কেন্দ্রে নির্বাচন, তার আগে বিধিভঙ্গের অভিযোগে চড়ছে রাজনীতির পারদ। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। প্রচারে বেরিয়ে আক্রান্ত খেজুরের তৃণমূল প্রার্থী, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর এই ঘটনায় ৩ বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। যদিও হামলার পেছনে দলের কারো যোগ নেই বলে দাবি করেছে বিজেপি। বুধবার কাঁথিতে সভা করবেন নরেন্দ্র মোদী। ঠিক তার আগের দিন সকালে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন খেজুরির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস। মঙ্গলবার সকালে নিজের গাড়িতে খেজুরির পাটনা বাজারে প্রচারে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী। তার অভিযোগ, পাটনায় ঢোকার মুখে তার গাড়ি আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ইট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, এমনকি গাড়ি থেকে তাকে টেনে বের করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ তৃণমূল প্রার্থীর। চিৎকার চেঁচামেচি শুনে পার্টি অফিস থেকে কর্মী সমর্থকরা ছুটে এলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওরা আমাকে দেখতে পেয়ে একেবারে বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ, এবং আমাকে মানে সে গালিগালাজটা বলতে পারবো না, সেই গালিগালাজটা করে ওরা দৌড়ে গিয়ে পাটনাতে গিয়ে আমার গাড়ি ভাঙচুরটা করে দিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খেজুরি থানার পুলিশ। এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ আজকে পার্থবাবুকে যারা প্রার্থী হিসেবে চাইছিল না, তারাই পার্থবাবুর উপরে আজকে হামলা চালিয়েছে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলি। তৃণমূল প্রার্থীর উপর হামলার ঘটনায় ৩ বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন খেজুরির তৃণমূল প্রার্থী। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। দিনভর ভোটের প্রচারে ব্যস্ত তারকা প্রার্থীরা। নিজের এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন বাবুল সুপ্রিয়। কর্মীদের নিয়ে সভা করলেন সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। প্রচার সারলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু। রূপলী পর্দা থেকে রাজনীতি রাঙিনা, জোরদার ভোট প্রচারে বিভিন্ন দলের তারকা প্রার্থীরা। মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্রের প্রচারে বের হন হুগলির চণ্ডীতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। আজকে এই র্যালি করছি, মানুষের মাঝখানে মাঝখানে যাচ্ছি, সবার সাথে দেখা করছি, এইভাবে করছি। আমাদের সব কর্মীরা আছে।
মঙ্গলে মনোনয়ন জমা দিলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা শখের বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আলিপুর ডিএম অফিস পর্যন্ত যান তিনি। কে বহিরাগত আমি তো জানি না, আমি বহিরাগত নই, আমি বেহালারই মেয়ে, কর্ণশ্রীর মেয়ে। আজকে নমিনেশনে যাচ্ছি, কিছু নেগেটিভ ভাবছি না, সব পজিটিভ ভাবছি, যা হবে ভালোই হবে। মাসদ্রোণী এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবারই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন। এই হিপোক্রেসি, ভোটের জন্য মানুষকে ব্যবহার করা, এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল করে এসছে, এটা শেষ হওয়ার দরকার। এবং আমরা শুধু কনফিডেন্ট নয়, বাংলার মানুষ কিন্তু ডিসাইড করে ফেলেছে 2 তারিখে আপনার তার প্রতিফলন পাবে। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। ইভিএমে কারচুপির আশঙ্কায় কর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। আপনার বাড়িতে যাদের মেয়ে আছে, আমার নিজেরও একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে, 3 বছর বয়স। ভারতীয় জনতা পার্টি যদি বাংলা দখল করে, আমার মেয়েকে কিন্তু আমি নিরাপদে রাস্তায় বের করতে পারবো না। এই কেন্দ্রে লাভলি মৈত্রের প্রতিদ্বন্দ্বী আর এক তারকা প্রার্থী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু। এদিন কালিকাপুর ও প্রতাপনগর এলাকায় প্রচার করেন তিনি। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে পদযাত্রা করেন মেদিনীপুরের সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবিপি আনন্দ। ক্রিকেট মাঠের সবুজ মখমল ছেড়ে নির্বাচনী রাজনীতির কাঁটায় ভরা ময়দানে অবতীর্ণ হয়েছেন মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগ দিয়েই ভোটে লড়ছেন। ক্যারিয়ারে নতুন ইনিংসে গোড়া থেকেই আগ্রাসী শিবপুর বিধানসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী। জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা মনোজ তিওয়ারির প্রচারেও দেখা গেল পাওয়ার প্লে। ডাকাবুকো ব্যাটসম্যান, মাঠে এটাই ক্রিকেটার মনোজ তিওয়ারির পরিচয়। ঝুঁকি শট নিতে অভ্যস্ত তিনি। 2021-এর সবচেয়ে বড় ম্যাচ যখন খেলা হবে স্লোগান ঘিরে তপ্ত, তখন মাঠ বদলে ফেলেছেন মনোজ তিওয়ারি। পা রেখেছেন রাজনীতির ময়দানে। এবার বিধানসভা ভোটে হাওড়া শিবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তাঁকে। রাজ্য রাজনীতিতে মনোজ তিওয়ারির প্রবেশের সঙ্গে জড়িয়ে আরেক ক্রিকেটার রাজনীতিকের প্রস্থান কাহিনী। বিধানসভা ভোটের মুখে গত 5ই জানুয়ারি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী পদ থেকে আচমকা ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্লা। হাওড়া শহর তৃণমূলের সভাপতির পদ থেকেও নিজেকে সরিয়ে নেন উত্তর হাওড়ার বিধায়ক। তৃণমূল লক্ষ্মীহারা হওয়ার 50 দিনের মাথায় হুগলির সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দেন হাওড়ারই ভূমিপুত্র বাংলার আরেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। হাওড়ায় এর আগের বার আরেক ক্রিকেটার ছিলেন লক্ষ্মীরতন শুক্লা, তুমি একসঙ্গে খেলেওছো বহুদিন, তার কাছ থেকে কোনো টিপস নিলে? উনি আমার ক্যাপ্টেন ছিলেন বাংলা টিমে যখন আমি নতুন ঢুকেছিলাম। উনি বললেন কি আমি রাজনীতি থেকে একটু বিশ্রাম নিতে চাই, তাই জন্যই আমি আর রাজনীতি নিয়ে কোনো ডিসকাশন ওনার সঙ্গে করিনি। চৈত্রের খর ও রোদ মাথায় নিয়ে প্রচারে হাওড়ার অলিগলি চষে ফেলছেন শিবপুরের তৃণমূল প্রার্থী। এই যে এত ছোটাছুটি সকাল থেকে রাত, ক্রিকেটার হওয়া, ফিটনেস, তার জন্যই কি এটা ইজি? এই যে হাসিটা, এই যে লোকের ভালোবাসাটা পাচ্ছি, এইটাই আমাকে আমার ফিটনেসেও কাজ দিচ্ছে। এলাকার পরিচিত মুখ, প্রার্থীকে দেখে এগিয়ে আসছেন অনেকে। মেটাতে হচ্ছে নানা রকম আবদার। শুধু সেলফির আবদার মেটানো নয়, মনোজ তিওয়ারি যখন হাতের কাছে, তখন কচি কাঁচারা তার সঙ্গে একটু ক্রিকেট খেলতে চাইবে না, তা কি হয়? সেই আবদারও মেটালেন মনোজ। হাওড়া বলা হয় বাংলার শেফিল্ড। সমস্ত কারখানা, এত মানুষের কর্মসংস্থান, যা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়েছে বিগত কয়েক দশকে, সেটাকে কোনো রিভাইভ করার কোনো জায়গা? সব জায়গায় আমি লক্ষ্য রেখে সব এরিয়াজে আমি ডেভেলপমেন্ট করব। যতটা আমাদের হয়েছে, আমাদের টিএমসি গভর্নমেন্ট করেছে, আরও বেশি করে ডেভেলপমেন্ট করার চেষ্টা আছে। শিবপুর বিধানসভা কেন্দ্রের লড়াই ত্রিমুখী হলেও মনোজ তিওয়ারির প্রধান প্রতিপক্ষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। উন্নয়ন ইস্যুতে হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে কতটা টক্কর দিতে পারবেন মনোজ? শিবপুর কেন্দ্র এটা তৃণমূলের দখলেই রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিধায়ক চলে গেছেন, সেটাতে কোনো সমস্যা হতে পারে? আমার মনে হয় না। আমার একমাত্র লক্ষ্য আছে এইখান থেকে সব থেকে ম্যাক্সিমাম লিড আজ পর্যন্ত যেটা হয়নি সেটা দেওয়ার চেষ্টা করছি। আর মানুষের যে ভালোবাসাটা দেখতে পাচ্ছি, আশা করছি সেটা আমরা পাবো। আমি 24 ঘন্টা ইন্টু 7 ডেজ আমি কিন্তু এমএলএ হতে চাই, নাকি অন্য যে আমার প্রার্থী আছে বিজেপি পার্টি থেকে তার মতন আমি হতে চাই না 1 ঘন্টার মেয়র। ফ্রন্ট ফুটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট প্রেমীদের একাংশ যাকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে তুলনা করে, বোর্ড রাজনীতির ময়দানে তিনি কতটা দাগ কাটতে পারবেন তা
উত্তর মিলবে দোসরা মে। সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।